কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। যখন আমার প্রিয় কোনো কিছু হয় না, আমি অপেক্ষা করতে পারি না, ডিরেক্টরকে গালি দেই যে শালা তাড়াতাড়ি বাইর কর। তাণ্ডবটা যখন শেষ হয়েছে না, আমি উঠি নাই, বসে রয়েছে এরকম করে। শেষে যে এরকম হবে আসলে বুঝতে পাইনি। তাণ্ডব 2 চাই, খুবই ভালো লেগেছে। মাপা যাবে না যে কে ভালো কে খারাপ, কারণ আমি বাংলা মুভি দেখি না। যদি এরকম মুভি হয় এরপর থেকে আমি আসবো। তাণ্ডব 2 চাই, খুবই ভালো লেগেছে। সাবিলা নূর খুব ভালো করেছে এবং তাণ্ডব 2 আমরা চাই। আর যেরকম তুফান ছিল, এখন শাকিব খানের অভিনয় তো বরাবরই অনেক ভালো, অনেক সুন্দর। তো এবারও আশা একদম হত করে নাই, একদম খুবই ভালো অভিনয়, মানে খুবই দুর্দান্ত ছিল, এক কথায় অসাধারণ। আমার কাছে সবার অভিনয় ভালো লেগেছে, মানে সবাই দুর্দান্ত অভিনয় করেছে, মানে সবাই ভালো। এখানে কাউকে মাপা যাবে না যে কে ভালো কে খারাপ, এখানে সবাই ভালো করেছে। এখানে জয়া আহসান, সাবিলা নূর, শাকিব খান, সিয়াম আর নিশো দুর্দান্ত ছিল, জাস্ট দুর্দান্ত। আমরা তাণ্ডব 2 চাই এবং তুফান 2 চাই। হ্যাঁ, নামের সাথে সিনেমার মিল আছে, একদম ভালো মিল ছিল। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, অভিনয় খুব ভালো ছিল। আর লাস্টে অনেক সুন্দর টুইস্ট ছিল, যেটা আশা করেছিলাম। তো এবারও খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। পরবর্তীতে আরও চাই, যেহেতু এত সুন্দর অভিনয় করেছে। আর জয়া আহসানের অভিনয় জাস্ট দুর্দান্ত ছিল। আমরা চাই এরকম আরও সিনেমা হোক, বাংলা চলচ্চিত্র উন্নত করুক আর বাংলা চলচ্চিত্র এভাবে এগিয়ে যায়। অসাধারণ, বাংলা মুভি এত সুন্দর করবে এটা কল্পনাতীত। এটা বাংলা মুভি, এটা দেখে মনে হচ্ছে মানে বাইরে আমরা তামিল মুভি দেখি, যে হলিউড মুভি দেখি, মানে রাহেন রাফি মানে ওই স্টেজে নিয়ে গেছে বাংলা মুভিটা। ওটা তো অসাধারণ। আমি সাবিক খানের ফার্স্ট এই মুভি দেখলাম, ওর মুভি দেখে আমি ওর ফ্যান হয়ে গেছি। সব কিছু খুব সুন্দর। কারণ এরকম মুভি যদি তৈরি করে বাংলাদেশে, আসলে হল আবার উজ্জীবিত হবে। এটা তো স্বাভাবিক, কারণ বাংলাদেশে এরকম মুভি তো এটাই। কারণ আপনি যে পরিচালক একটার সাথে একটা মিল না রাখলে তো মুভি দেখবে না, আর টুইস্ট না হলে তো মুভির কোনো মূল্যায়ন থাকে না। আমরা যেমন বাইরের মুভিগুলো কীরকম দেখি, টুইস্ট থাকে। তো এরকম মুভিগুলো অবশ্যই, আমি অন্যান্য যারা ডাইরেক্টর আছে তারা এরকম মুভি দিলে বাংলা মুভি অবশ্যই সবাই দেখবে এবং হল আবার সে আগের মতো হয়ে যাবে। আমি গত বছর দিনে আমি ফার্স্ট তাণ্ডব দেখলাম এবং এটা আমার কাছে অসাধারণ লেগেছে এবং খুবই ভালো। মানে এইরকম মুভি দেখলে আমি আসবো, বাংলা মুভি, কারণ আমি বাংলা মুভি দেখি না। যদি এরকম মুভি হয় এরপর থেকে আমি আসবো। সত্যি অসাধারণ। ধন্যবাদ রায়ন রাফিকে। আমি তো 3টা সিনেমা দেখেছি, সবগুলো সিনেমা 4 নাম্বার সিনেমাটা দেখতেছি, সবগুলো সিনেমায় ব্যতিক্রমধর্মী, গল্পগুলো খুবই অসাধারণ। আর তাণ্ডবের গল্পটা আগের কোনো কিছুর সাথে ওরকম মিল নেই, মানে ঠিকঠাকই আছে। আমার কাছে একটা বিশেষ যেটা লেগেছে তাণ্ডবের সিয়াম ভাইয়ের যে ওই যে চোখটা, মানে সিয়াম ভাইকে এতদিন যেটা দেখেছি তার থেকে বেরিয়ে এসে মানে একটা কিছু দেখলাম, মানে জাস্ট মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং। মানে সিয়াম ভাইকে যে এরকম একটা লুক লাগবে, এটা মানে একদম বিশ্বাসযোগ্য না, মানে ভাবতেই পারতেছি না কিভাবে যে রাফি ভাই এগুলো করে। আমি জানি না, রাফি ভাই থ্যাংক ইউ সো মাচ। আমি না মানে অপেক্ষা, মানে কি যখন আমার প্রিয় কোনো কিছু হয় না, আমি অপেক্ষা করতে পারি না, আমি গালি দিয়ে দিই মনে মানে খুব গালি দিয়ে দিই। আমি হইচই দেখি তো সারাক্ষণ, হইচই অনেক সিরিজ দেখে দেন হচ্ছে আমি ডিরেক্টরকে গালি দিই যে শালা তাড়াতাড়ি বাইর কর, মানে বিরক্ত লাগে একদম। তাণ্ডবটা যখন শেষ হয়েছে না, আমি উঠি নাই, বসে রয়েছে এরকম করে। কি হলো এবার, পরে কি হবে, মানে সিয়ামরে কিছুই তো করলো না, মানে অপেক্ষা করতে ভালো লাগে না ভাইয়া। শাকিব খানকে স্বাধীন হিসেবে ব্যতিক্রমধর্মী, মানে শাকিব খান মানে আমি বলি একটা সহজ সরল একটা বাচ্চা সুলভ ক্যারেক্টার ছিল, স্বাধীন ক্যারেক্টার, যেটা সবটা বলে দিলে তো মানে এখনও তো মাত্র শুরু, তো এই জন্য আমি একটু ডিটেলস কম বলতে চাচ্ছি, তাই আটকে যাচ্ছে, আবার মুখ থেকে বের হয়ে যাচ্ছে। স্বাধীন একদম প্রাণবন্ত একটা সহজ সরল, লিচু বাগানে যেরকম দেখলেন না যে হাবাগোবা একটা ছেলে, ওই ধরনের কিছু সুন্দর গুছানো। শেষে যে এরকম হবে আসলে বুঝতে পারিনি, ভাবতে পারিনি। তাহলে তো গল্পে এটাই তো ভালো, চাই যে বসবো কি হবে পরের সিনটা যেন না বুঝি, যখন বুঝে যাই আমার মতো আনারি যদি বুঝে যায় পরের সিন কী হবে, তাহলে তো আর ভালো লাগবে না। আমি যেন না বুঝি, আমি এটাই চাই। অনেক সময় আমার মনে হয় যে আমি কেন বুঝে যাব, এটা এভাবে হবে, তখন আমার নিজের উপরে বিরক্ত লাগে যে আমি যেন না বুঝি যে পরের সিনটা কী হবে, সেটাতেই আমি খুশি। বরঞ্চ যে পরের সিনটা কী হবে যেন আমি কোনোভাবে টেন না পাই, সেটাই আমার ভালো লাগে বেশি। যখন আমি প্রথম থেকে টিকিট পাচ্ছিলাম না, তখন রাফি ভাইকে আমি মেসেজ করছি, ভাইয়া সিন করছে, রিপ্লাই দেয় নাই যদিও, বলছি ভাইয়া টিকিট পাচ্ছি না। আমি প্রথম দিন তাণ্ডব দেখতে আসছিলাম, তো টগর দেখছিলাম, টিকিট পাচ্ছিলাম না বলে। তো পরে রাফি ভাইকে বললাম ভাইয়া টিকিট পাচ্ছি না। পরে যখন আমি কালকে ইনসাফ দেখেছি, ইনসাফ দেখে আবার আমি বিআইপিতে তাণ্ডবটা দেখে নিছি, মানে তাহলে ভাবেন যে আমি কতটা সিনেমা প্রেমী। তো রায়হান রাফি ভাইকে কী বলবো, আমার সব থেকে বেস্ট সিনেমা হচ্ছে তুফান, এরপরে বরবাদ, তাণ্ডব, সবগুলোই অসাধারণ। সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের বাংলা সিনেমাগুলো দেখেন কিন্তু
দিন দিন কিন্তু এগিয়ে যাচ্ছে, এটা আমার খুবই ভালো লাগতেছে। সবাই সিনেমা হলে সিনেমা দেখতে আসতেছে, আর গল্পগুলো হচ্ছে মানে দিন দিন ইউনিক হচ্ছে। আগের দিনের যে পুরনো প্রেমিকা চলে যাবে এরপর ইয়ে করবে, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতেছে, এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। সুরঙ্গর যে মাসুদ, এটার সাথে তাণ্ডবের কোনো মিল নেই, মানে ওইটা ওই সিনেমারই অংশ, ঠিক আছে, দেখানো হয়েছে, সেটা আলাদা। কিন্তু সিয়ামবাই কিন্তু তাণ্ডবেরই, সিয়ামবাই তাণ্ডবেরই অংশ। আমার কাছে আসলে বেশি জোশ লাগছে ওই যে এই নাচটা, বাটারফ্লাই নাচটা, ওইটাই বেশি মন কাটছে আসলে। এভাবে সাকিব খান যে নাচ করছিল না, ওইটাই বেশি ভালো লাগছে আমার কাছে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে।